হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের মাধ্যমে কিভাবে বছর, মাস এবং দিন বার করতে হয়। এখানে আমি একটি ছোট্ট টেবিল তুলে নিয়েছি এবং টেবিলের হেডলাইন আছে ডেটেড ইফ অ্যান্ড টেক্সট ফর্মুলা। তো আমরা যে এক্সেলে বছর, মাস, দিন বার করব, সেটি বার করতে গেলে এক্সেলে কোনো না কোনো ফর্মুলা আমাদের দরকার হবে। তাই আমরা এখানে ঠিক করেছি ডেটেড ইফ অ্যান্ড টেক্সট ফর্মুলা দিয়ে কিভাবে সঠিক নিয়মে ডেট অফ বার্থের বসিয়ে আর আজকের দিন বসিয়ে বছর, মাস এবং দিন খুব সহজে বার করা যায়। তো আমি টেবিলের এখানে হেডলাইন দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ, কারেন্ট ডেট। ডেট অফ বার্থ হচ্ছে জন্মদিন যেটি, সেই তারিখটা। কারেন্ট ডেট হচ্ছে আজকের তারিখটা। ইয়ার বছর, মান্থ, মাস, ডে হচ্ছে দিন। আর উইক ডে, ওই ডেট অফ বার্থের যেদিন ডেট অফ বার্থটি ছিল সেদিন কী বার ছিল, সেই উইক ডে, ওই সপ্তাহের দিন, ওইটা আমাদের বার করতে হবে। তো ডেট অফ বার্থ এখানে প্রথমে আমাদের যেটি করতে হবে যে ডেট অফ বার্থ আর কারেন্ট ডেট এ দুটো আমাদেরকে খুব সহজেই এন্ট্রি করে নিতে হবে। তো এখানে ডেট অফ বার্থ কী হবে? ডেট অফ বার্থ হচ্ছে যে ডেট অফ বার্থটি থাকবে এখানে সঠিক নিয়মে বসিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডেট অফ বার্থ বসানোর সময় যে দিন, মাস আর বছরটি থাকে সেটি কম্পিউটারে যেখানে ডেট অ্যান্ড টাইম থাকে সেটাকে খেয়াল করে বা ওই নিয়মেই দিতে হবে। যেমন আমার এই কম্পিউটারে এখানে প্রথমেই আছে যে নভেম্বর, তারপরে 19, তারপরে 2024। তো নভেম্বর মানে কি, আগে আমার কম্পিউটারে আছে আগে মাস, তাহলে আমার কম্পিউটারে দিতে হবে সেই সিস্টেমে যে আগে মাস দিতে হবে। যেই ডেট অফ বার্থ দিই না কেন, আগে মাস, তারপরে দিন, তারপরে বছর। তো এটা অনেক অনেক কম্পিউটারে কী থাকে যে আগে দিন, তারপরে মাস, তারপরে বছর। তো ডেট অফ বার্থ আমি এখানে যেটা দিচ্ছি যে সবার ওখানে সেটা হবে তা কিন্তু নয়। যার কম্পিউটারে ডেট অ্যান্ড টাইম যেমন সিস্টেমে থাকবে, যদি আগে মাস থাকে তাহলে ডেট অফ বার্থের ঘরে আগে মাস সিস্টেমে বসাতে হবে, এবং যদি আগে দিন থাকে তাহলে কম্পিউটারে যখন আমরা ডেট অফ বার্থটি লিখব তাহলে আগে দিন দিয়ে লিখতে হবে। তো এখানে কারেন্ট ডেট হচ্ছে আজকের তারিখ আর ডেট অফ বার্থ হচ্ছে যার যার ডেট অফ বার্থ, কিন্তু বসাতে গেলে যেটা আমি আগেই বলেছি যে কম্পিউটারের যেখানে ডেট অ্যান্ড টাইম আছে সেটাকে খেয়াল করেই দিতে হবে। যদি আগে দিন থাকে আগে দিন, আগে মাস থাকলে আগে মাস। তো আমার এখানে আগে আছে মাস, তো আমি একটা ডেট অফ বার্থ করে নিচ্ছি যে 11/3/2003 দিয়ে দিলাম। আবার 12/15/2003 দিয়ে দিলাম। 5/6/2002 দিয়ে দিলাম। 7/9। যার যার ডেট অফ বার্থ যা থাকবে খুব সহজেই এখানে এন্ট্রি করে নিতে হবে। তার পাশেই আছে কারেন্ট ডেট। ডেট অফ বার্থ এন্ট্রি করা হয়ে গেলে কারেন্ট ডেটের ঘরে হচ্ছে আজকের যে তারিখটি হবে বা যে তারিখ পর্যন্ত তুমি বছর, মাস এবং দিন বার করতে চাইছো সেই তারিখটা এই কারেন্ট ডেটে বসাতে হবে। তো কারেন্ট ডেটে হচ্ছে আজকের তারিখ, আজকে 11/19/2024। তো আমি এখানে দিয়ে দিলাম 11/19/2024। তাহলে 11/19/2024 এটা আমি সব এখানে এন্ট্রি করে নিলাম। তো ডেট অফ বার্থ আর কারেন্ট ডেট এটি সঠিকভাবে এন্ট্রি করার পরে এখানে আমাদের যেটি বার করতে হবে, যেটি এবার আমাদের মেন কাজ, সেটি হচ্ছে ইয়ার, বছর। বলছে ডেট অফ বার্থ মানে যেদিন জন্মদিন থেকে আমার কারেন্ট ডেট আজকের দিন পর্যন্ত কত বছর হয়েছে আমার। তাহলে ইয়ার বার করতে গেলে আমাদের যে ফর্মুলা হবে সেটা হচ্ছে ডেটেড ইফ ফর্মুলা। তো যেখানে ইয়ারটি বার করব বা বছরটি বার করব সেই ঘরে দিতে হবে সমান সমান DATEDIF, একসাথে, কোনো স্পেস হবে না। ডেট ডিফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেট অফ বার্থ যে প্রথম ঘরটি থাকবে সেই ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক। তাহলে কি বলেছি যে ইয়ারের ঘরে সমান সমান ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা, তারপরে হবে কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক। তাহলে এখানে আমি করে নিলাম যে কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক দিতে হবে, কমা।
কমা দেওয়ার পরে যেহেতু আমি বছর বার করতে চাইছি, তাহলে বছরের শর্টকাট বা ইয়ারের শর্টকাট এখানে দিতে হবে ওয়াই। তাই ইনভাইটেড কমার মধ্যে এই ডবল কোডের মধ্যে ওয়াই কথাটা লেখার পরে বলতে হবে ব্র্যাকেট বন্ধ। তাহলে সমান সমান ডেটের ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক, কমা ইনভাইটেড কমা ওয়াই ইনভাইটেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ দিয়ে বলতে হবে এন্টার। তাহলে খুব সহজে আমাদের বছরটা বার হয়ে যাবে। আমরা জানি একটা বার হয়ে গেলে সেই সমান করে বা আমার হাতে যে মাউস পয়েন্টটা আছে ওটা হোয়াইট আছে, সেই হোয়াইটটা ওখানে নিয়ে গেলে ব্ল্যাক হয়ে গেলে টেনে দিলে অটোমেটিক সবটাই বার হয়ে যায়। তাহলে সবার কিন্তু অরিজিনাল বয়স হচ্ছে এটা। তারপরেই আছে মান্থ। মান্থ বার করতে গেলে আমরাও ইউজ করব ডেটের ইফ ফর্মুলা। তো মান্থের ঘরে ঠিক একইভাবে সমান সমান DATEDIF ডেটের ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের ঘরে ক্লিক, কমা কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক। ঠিক আগেরই মতো যে সমান সমান ডেটের ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক, কমা আগেরটা যেমন দিয়েছিলাম ইয়ার বার করার সময় দিয়েছিলাম ওয়াই, ঠিক এখানে আমরা মান্থ বার করার সময় বা মাস বার করার সময় দেব ওয়াই এম, যেটা দিতে হবে ইনভাইটেড কমা ওয়াই এম ইনভাইটেড কমা বন্ধ ব্র্যাকেট বন্ধ দিয়ে বলতে হবে এন্টার। তাহলে এখানে 0 এসছে, মানে এখনও মাস পড়েনি, তাই সুন্দর করে এটাকে আমি আবার টেনে দিলাম। যেগুলো 0 আসছে সেগুলো ভুল না, কিন্তু সেগুলো এখনও মাস কমপ্লিট হয়নি। এবারে বার করতে হবে আমাদের ডে, যে কত দিন আমাদের বছর বার হয়ে গেল, মাস বার হয়ে গেল, এবার ডে বা কত দিন সেটাও বার করতে হবে। তাহলে এখানেও সেই একই ফর্মুলা হবে ডেটের ইফ সমান সমান DATEDIF ডেটের ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক, কমা তাহলে ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা কারেন্ট ডেটের প্রথম ঘরে ক্লিক, কমা কমার পরে ইনভাইটেড কমা আগে যেমন ইয়ার বার করার সময় বা বছর বার করার সময় দিয়েছিলাম ওয়াই, মান্থ বার করার সময় বা মাস বার করার সময় দিয়েছিলাম ওয়াই এম, ঠিক একইভাবে এখানে আমরা ডে বার করার সময় দিয়ে দেব এমডি। তো এমডিটা আমরা ইনভাইটেড কমার মধ্যে দিয়ে ব্র্যাকেট বন্ধ করে দেব, দিয়ে এন্টার। তাহলে খুব সহজে কত দিন সেটিও এখানে বার হয়ে যাবে। তাহলে ডেট অফ বার্থ আর কারেন্ট ডেট এই দুটো যদি আমার কাছে থাকে, তাহলে আমরা ডেরিভেটিভ ফর্মুলার মাধ্যমে খুব সহজে বছর, মাস এবং দিন এগুলো আমরা বার করতে পারি। উইকডে, যে ওই ডেট অফ বার্থ বা এই যে 11/3/2003 এই ডেট অফ বার্থ এখানে আমার দেওয়া আছে, এই তারিখটা কি বার ছিল সেই বারটা এখানে বলে দেবে। তো উইকডের ঘরে আমরা তখনই ফর্মুলা করব টেক্সট। তো উইকডের ঘরে সমান সমান TEXT টেক্সট ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা এখানে আমরা কারেন্ট ডেট নেব না, যেহেতু আমরা এই ডেট অফ বার্থে কী বার সেটা জানতে চাইছি, তাই ডেট অফ বার্থের প্রথম ঘরে ক্লিক, কমা ইনভাইটেড কমা 4টে ডি 1 2 3 4, তারপরে ইনভাইটেড কমা বন্ধ ব্র্যাকেট বন্ধ। মনে রাখতে হবে এই 4টে ডি দিলে সঠিক মানে নামটা যেটি হবে সেটা ফুল আকারে আসবে, মানে বড় আকারে আসবে। যদি সানডে হয় SUNDAY সানডে, মানে পুরোপুরি সম্পূর্ণ নাম আসবে। আর যদি 4টে ডি এর জায়গায় 3টে ডি দিই তাহলে শর্ট নাম আসবে। যদি সানডে হয় SUN সান। তাহলে এখানে উইকডে বার করতে গেলে আমরা ফুল নেম বার করব কি শর্ট নেম বার করব, এখানে আমাদের সেটি দেখতে হবে। তো আমি এখানে 4টে ডি দিয়ে দিলাম, বললাম এন্টার, তাহলে অটোমেটিক এটাকে বার হয়ে গেল। আর আমরা যদি মনে করি যে না এটা আমরা শর্ট নাম্বার করতে চাই, তাহলে আমরা একটু এটা দেখলেই হয়ে যাবে যে এই ফর্মুলা বারে এখানে সব নোট থাকে আমরা জানি। তো এখান থেকে আমরা একটা ডিকে মুছে দিলাম, দিয়ে পাশে কার্সার রেখে বললাম এন্টার। তাহলে এখানে কি আসলো, যে এগুলো শর্ট ডেট চলে আসলো। তাহলে এইভাবে লং ডেট, শর্ট ডেট যেমন ইচ্ছা তেমন এখানে বার করা যায়। তো এটাই ভালো লাগছিল 4টে ডি, তাহলে আমি এখানে 4টে ডি দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। খুব সহজে খুব তাড়াতাড়ির সঙ্গে এগুলো কাজ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল যে ডেটেটিভ অ্যান্ড টেক্সট ফর্মুলার মাধ্যমে কিভাবে মাস, বছর, দিন এগুলো বার করা যায় এবং উইকডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসছি এক্সেলের আবার নতুন কোনো একটি ভিডিওতে।